আফগানিস্তান দলটা অনেকটা সুন্দরবনের গাছের মতো। তারা জানে যে ঝড় হবে, ওটার মধ্যে তারা টিকে থাকতে হবে। আর বাংলাদেশ দল হচ্ছে যে আমাদের বাসার আশেপাশে যে যত্নে করা গাছ। পরিবর্তন আসলে অনেক কিছুই করতে হবে। সবসময় একটা লুকোচুরি চলে, এই যে আজকে আসবে কেউ গণমাধ্যম ফেস করবে, তারা হয়তো ভাববে যে আমরা কী নিয়ে ফেস করবো, কী বলতে কী বলে ফেলবো। ঋষভ পন্থ যেভাবে আপনার উইকেটের চারপাশে খেলে, বাংলাদেশের কি কেউ আছেন যে এরকম ব্যাট করতে পারেন? প্রথমত দর্শক হিসাবে যদি আপনি বাংলাদেশের খেলা দেখেন, আপনি ভীষণ রকম বিরক্ত হবেন। মানে আমরা ক্রিকেট দেখি, জয় পরাজয় হচ্ছে পরে, বাংলাদেশের খেলা দেখলে মনে হয় কি বোর হয়ে যায়। মানে কোনো রোমাঞ্চ নেই, ওইভাবে উন্মাদনা নেই। ওই যে ক্রিকেটের যে আসলে মজা, ওইটা বাংলাদেশের খেলা দেখলে ওইটা পাওয়া যায় না। শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচের কথা বলতে পারেন, কয়েকটা ম্যাচের কথা বলতে পারেন। ওই ম্যাচগুলো এরকম হওয়ার কথা ছিল না। বাংলাদেশের উচিত ছিল যে খুব ভালোভাবে জেতা। এর বাইরে যদি বলি যে বাংলাদেশের খেলায় আমি আসলে ওইভাবে মজা পাই না। এটা আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশ যখন ব্যাটিং করে, তখন আপনার দেখলে মনে হবে যে ব্যাট করা অনেক কষ্ট। এই বিশ্বকাপে তেমন মনে হয়েছে। আর সবথেকে বেশি মনে হয়েছে যে চেষ্টার অভাব ছিল, বিশেষ করে শেষ ম্যাচটায় বাংলাদেশ সেমিতে যেতে পারতো। পারফরমেন্সের কথা বলি, অন্যান্য দলের পারফরমেন্স আর বাংলাদেশের পারফরমেন্স যদি দেখেন, সেক্ষেত্রে হয়তো খুব একটা তারতম্য হবে না। অনেক ব্যাটারি ঢুকেছে উইকেটে, বাট সোফার যে ধরনের ক্রিকেটটা খেলা দরকার ছিল সেটা তারা খেলতে পারেনি। দেখুন, টি-20তে বাংলাদেশের আসলে খুব কম ব্যাটার। আপনি এখানে চাইলেই আপনার জস বাটলারের মতো ব্যাটসম্যান পাবেন না। আপনি চাইলেই রোহিত শর্মার মতো এখানে কেউ ইনিংস খেলে দেবে এমন দেখবেন না। ঋষভ পন্থ যেভাবে আপনার উইকেটের চারপাশে খেলে, বাংলাদেশের কি কেউ আছেন যে এরকম ব্যাট করতে পারেন না। তো সেই জায়গা থেকে খুব বেশি কিছু প্রত্যাশা করা, কেউ হয়তো বলবে বাংলাদেশ ওভাররেটেড দল, যদি সেটা বলে অযৌক্তিক কিছু না। দেখুন, বাংলাদেশের ক্রিকেটারদের সাথে দর্শকদের সম্পর্কটা কেমন যেন, এটা দর্শকরাও অনেক সময় বেশি করে, ক্রিকেটাররাও করে ফেলে। আর আপনি যেমন বললেন যে অন্যান্য জায়গায় যেমনটা হয়, আপনি চাইলেই এই যে কপিল শর্মার শো দেখতে পারেন। এখানে আসলে রোহিত শর্মা গিয়ে আপনার নাচতেছে, শ্রেয়াস আয়াররা গিয়ে ফান করছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো দেখা যায় না। তারাও হচ্ছে ওই মিডিয়া ফ্রেন্ডলি না। আপনি ক্যামেরার সামনে খুব একটা কথা বলতে জানে এরকম ক্রিকেটারের সংখ্যা কম। যাদের কথা শুনে আপনারা মুগ্ধ হবেন, এরকমের ক্রিকেটারের সংখ্যা বাংলাদেশে কমই বলা চলে। সবসময় একটা লুকোচুরি চলে, এই যে আজকে আসবে কেউ গণমাধ্যম ফেস করবে, তারা হয়তো ভাববে যে আমরা কী নিয়ে ফেস করবো, কী বলতে কী বলে ফেলবো। আবার বিসিবিরও একটা বিধিনিষেধ থাকে। দেখুন, পরিবর্তন আসলে অনেক কিছুই করতে হবে। পরিবর্তনের কথা যদি বলেন, আপনি পরিবর্তন করতে পারবেন টপ অর্ডার নিয়ে। এখানে আপনি আরেকটা নতুন করে পরীক্ষা নিরীক্ষা করে একটু দেখতে পারেন। কিন্তু আলটিমেটলি আপনার দেশে কি ওই ধরনের ক্রিকেটার রয়েছে সেটা আগে দেখতে হবে। আপনার ঘরোয়া লিগের কথা আমরা বলতে পারি, সেখানে আসলে আবাহনী, মোহামেডান তারাই খেলে, 1-2-এর মধ্যে থাকে, ঠিক আছে। তো বাকি দলগুলা যেন নিয়ম রক্ষা এই কারণে অংশগ্রহণ করে। কোনো ক্রিকেটারকে ওই ধরনের প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হয় না। যদি ওই সব জায়গায় ফোকাস করে কিছুটা বেনিফিটেড হবে। আবার ধরেন, আপনি এটাও বলতে পারেন যে আফগানিস্তান টিম, তাদের হচ্ছে কোনো কিছুই নাই ওই অর্থে বাংলাদেশের সঙ্গে যদি কম্পেয়ার করে, তারা সেমিফাইনাল খেললো। কারণ এটার একটা ভালো উদাহরণ দিয়েছেন কদিন আগে আমার কাছে নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেছেন আফগানিস্তান দলটা অনেকটা সুন্দরবনের গাছের মতো। তারা জানে যে ঝড় হবে, ওটার মধ্যে তারা টিকে থাকতে হবে। আর বাংলাদেশ দল হচ্ছে যে আমাদের বাসার আশেপাশে যে যত্নে করা গাছ। তো এই উদাহরণটা মনে ধরেছে। তাদের হচ্ছে ওই আমরা নিজেরাই পানি দিয়ে বড় করছি। নিজস্ব তাগিদটা থাকতে হয়, ক্রিকেটারদেরও থাকতে হবে, বোর্ডেরও থাকতে হবে। সব কিছুর একটা কম্বিনেশন দরকার। আমার মনে হয় কি যে এই যে ধরেন এই বিশ্বকাপ গেল, তারপরে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, মানে আমার একদম ব্যক্তিগত মতামত দর্শক হিসেবে, এই সামনের দিকে একদম নিকট যে টুর্নামেন্ট আছে ওদিকে না তাকিয়ে ওটারে খেলুক, ভালো করার চেষ্টা করুক। বাট তারপরে ধরেন 3-4 বছর পর আমরা আসলে নিজেদের কোথায় দেখতে চাই, যদি ওইভাবে ইস্টাবলিশ করে একটা বেটার কিছু আসতে পারে। এমনিতে তো অনেক বছর ধরে এমন আইসিসি টুর্নামেন্ট খেলে খুব ভালো কিছু করতে পারছে না আসলে।